বাজে ঘড়িতে 4:20। আর দেখো আমি স্নান টান করে হয়ে গেছি রেডি। তোমরা ভাবছো যে 4:20 রেডি হয়ে আমি কী করছি। আর এখানে দেখো জামাও ড্রেস বার করে নিয়েছি, এখানে রেডি হয়ে গেছি আমি। আর ওইদিকে দাদা ভাইও রেডি হচ্ছে, ছেলে মেয়েকেও তুলে নিয়েছি ঘুম থেকে, ওরাও রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো ব্যাগপত্র গুছিয়ে, আর কতটা এখনো রাত আছে। চলে এসেছি আমরা, দেখো এই যে আমাদের ট্রেন। চলো আর আমাদের ট্রেনটাও দেখো ছেড়ে দিয়েছে। তো চলো আমরা কোথায় যাচ্ছি কি করছি। আর হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে ভাইফোঁটা। তো এখানে দেখো আমি আমার মেয়ে বসেছি, আর ঘুম থেকে যায় তো উঠেছে, তো শরীরটাও ভালো লাগছিল না, তোর কাছেই আমি বসলাম। আর এই সাইডে দাদা ভাই আর আমার ছেলে ছিল। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালোই লাগবে। আর আমরা হাওড়াতে দেখো নেমে পড়েছি। আর এখানে দাদা ভাই গাড়ি খুঁজছিল, তো গাড়ি করতে গেলে আমাদেরকে বাইরে স্টেশনে যেতে হবে। তো চলো যাব। আর ভাবলাম তোমাদের সাথে একটু পাখাগুলো একটু শেয়ার করি। দেখেছো কত বড় বড় পাখাগুলো রয়েছে। তো দেখো বাইরে চলে এসেছি আমরা। আর এখানে দেখো বসেছিলাম, তো গাড়ির জন্য ইয়া লম্বা লাইন, তো এক একজন করে মানুষ যাচ্ছিল, আর ওরা টোকেন দিয়ে গাড়ি নিয়ে। আমাদের গাড়ি পেয়ে গেছি। নে বাবু ব্যাগটা রাখো। তো গাড়ি পেয়ে গেছি বন্ধুরা। আর ভাবলাম বাইরের দিকটা তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাই। তো দেখ কত সুন্দর লাগছে বাইরের ভিউটা। তো চলো, অনেকক্ষণ বসার পর গাড়ি কিন্তু পেয়েছি আমরা। আরও কিন্তু অনেক লম্বা লাইন ছিল, মানুষজন অনেক লাইনে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, আজকে ভাইফোঁটার দিনে আমরা কেন যাচ্ছি বাইরে সেটা তোমাদের সাথে বলা হয়নি সেরকমভাবে। তো আমার মেয়ের কলেজ যেহেতু খুলে গেছে, 75% অ্যাটেন্ডেন্স না হলে পরে না পরীক্ষায় বসতেও দেবে না, যার কারণে ওর অ্যাটেন্ডেন্স খুবই কম। তার কারণে আমাদেরকে আসতে হলো। আর বারবার শরীর খারাপ পড়ে যাওয়াতে কলেজও সেরকম একটা করতে পারেনি। ভাবলাম যে কদিনের ছুটি রয়েছে আমার ছেলেরও, তো একসঙ্গে গিয়ে পরে ঘুরেও আসা হবে, আর মেয়ের কাছে কদিন থাকাও হবে। তো চলো তাই মেয়েকে ছাড়তে যাচ্ছি আমরা। আর কিছু কলেজে কাজ রয়েছে দাদা ভাইয়ের কলেজেও যাবে। তো ভাবলাম তোমাদের সাথে রাস্তাটা দেখতে দেখতে যাব। আর আমার মেয়ে বলছিল, মা এদিকে কালী পুজোর অনেকগুলো প্যান্ডেল আছে, রাস্তার মধ্যে যদি পড়ে তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। দেখো ওইদিকে কত জায়গায় জায়গায় প্যান্ডেল রয়েছে। আর যে দাদা ভাইটার গাড়িতে আমরা যাচ্ছিলাম, ওই দাদা ভাইটাও বেশ ভালো। ও কিন্তু 2 মিনিট পর পর ও দাঁড়াচ্ছিল যে এখানে ঠাকুর আছে, এগুলো করে নাও। আর এই যে দেখো আমরা এখানে আর একটা ঠাকুর দেখবো, কিন্তু এই যে দেখো এখানে প্যান্ডেলটাই দেখা গেল, ভিতরে ছিল মায়ের মূর্তি, যার কারণে দেখা গেল না। তো চলো বন্ধুরা, এরপর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি আমার দেখছিলে, তো প্লিজ সবার কাছে একটা লাইক চেয়ে নিব। তোমরা একটা লাইক করে দিয়ে যেও, যাতে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটা। আর এই যে দেখো মায়ের মূর্তিটা তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এখানে জানো একটা জিনিস কি ছিল, যে আমি যতগুলো মূর্তি দেখলাম না, সব মূর্তিগুলো বড় বড়। আমাদের এদিকে মায়ের মূর্তি অত বড় হয় না কোনো কোনো জায়গায়, কিন্তু এখানে আমি যটা মূর্তি দেখলাম দেখছি অনেক বড়। তো চলো দেখতে থাকো ব্লগটা। যারা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর ওইরকম তোমরা ভিডিওতে আসছো আর বলছো খুব ভালো হয়েছে করে, দেখো আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে। আমার কিছুদিন আগে ওয়াচ টাইম যদি একটু ঠিক ছিল, এরকম আমি ভিডিও ছাড়ি না, প্রায় আমি 2 দিন 3 দিন পর পর ভিডিও ছাড়ি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখছো নতুন কিংবা পুরানো বন্ধু, প্লিজ চ্যানেল পুরো ভিডিওটা দেখেই তোমরা স্কিপ করো, তোমরা ভিডিও ফুল ওয়াচ না করে প্লিজ যেও না। তো চলো এখানে দেখো চলে এসেছি, এরপর তোমাদের সাথে গিয়ে পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে।
চলে এসেছি কোথায় তোমাদেরকে বলছি। প্রথমে আগে ভাইফোঁটার জন্য এখান থেকে থালাটা সাজিয়ে নিয়েছি, যেমন আছে তেমনভাবে সাজিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে এবার দেখিয়ে নিই ভাইফোঁটার জন্য থালা। আর মনে করে ভরতে ভুলে গেছিলাম প্রদীপের সলতেটা। তো দেখো সলতেটা আনতে গেছে দাদাভাই নিচে, তো ঘি নিয়ে এসেছি। চলো মোটমাট সব গোছে গাছ আমার হয়ে গেছে এখানে। এখন জানো কটা বাজে? এখন বাজে কটা বাজে? 1:30 বাজে। তো অনেকটা লেট হয়ে গেল আসতে আমাদের। আর আমার মেয়ে ছুটি ছিল না, তাই আসতে হলো। কালকে কলেজ আছে, কালকে আবার কলেজ না গেলে পরে অ্যাটেন্ডেন্স এত কম হয়ে গেছে যে এখানে সব পরীক্ষা মানে ক্যান্সেল হয়ে গেছে। তো অ্যাটেন্ডেন্স না করলে পরীক্ষাতে বসতে দেবে না, যার কারণে আমাদেরকে আসতে হলো আজকেই। তো যেখানে আমার মেয়ে থাকে, তো এখানে চলো ভাইফোঁটা দেবো। আর ভাইফোঁটা দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আজ হচ্ছে রবিবার, যার কারণে ভাইকে ফোঁটা আগে চোখ কাঠাতে দেবো, তারপর চোখ কাঠাতে দেওয়ার পরে ওটা চোখ কাঠাতে দেবো। চোখ কাঠা দেওয়ার পর ভাইকে আমি ভিডিও কলে আজকে ভাইফোঁটা দেবো। তো চলো দেখি দাদা ভাই কতক্ষণে আসছে, দেখে নিই একটু, তোমরা দেখে থাকো ব্লগটা। তো সমস্ত সব কিছু জোগাড় যন্ত্র করে দেখো এখানে বসে গেছে ভাই বোন, আর এখানে আমি ওদের সাথে একটু হেল্প করছি। তো আমার ভাইকে তো আমি ভাইফোঁটা দিতে পারিনি, কেন যেহেতু আমি চলে এসেছিলাম। তো ওকে বলেছিলাম যে ভিডিও কল করে ওকে ভাইফোঁটাটা দেবো। তো ভিডিও কল করে ওকে ভাইফোঁটা দেবো বন্ধুরা। আর এই যে দেখো এখানে সমস্ত সব কিছু জোগাড় যন্ত্রণা আমি ঘর থেকেই নিয়ে এসেছিলাম। আর এই যে আমার ছেলে কিন্তু কোনো সময় ক্যামেরার সামনে আসতে খোঁজে না, আমি এটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। দেখো এখানে আগে প্রথমে আমার মেয়ে চোখ কাঠাতে দিয়েছে ভাইফোঁটা। আগে আমাদের গোপাল ঠাকুরকে দিয়েছিল, তারপরে ওর ইচ্ছে ছিল গোপাল ঠাকুরকে আনার, কিন্তু কি করে আনতাম বলো? গোপাল ঠাকুরকে কি আর নিয়ে আসতে পারি ট্রেনে বাসে? তো যাই হোক আনলাম না, অনেক কিছু নিয়ম। আর মাও ছিল, আমার শাশুড়ি মা, তো যার কারণে গোপাল ঠাকুরকে আমি আনতে পারিনি। তো দেখো এখানে চোখ কাঠাতে দেয়া হলো গোপাল ঠাকুরকে, তারপর দেয়া হবে ওখানে ওর ভাইকে, তারপর আমার দেওরের ছেলে ওকেও চোখ কাঠাতে, আমার বোনের এক ছেলে রয়েছে তাকেও। এরা তো সবাই নিজের নিজের ভাইফোঁটা সবাই দেয়। আর আমার ভাই থেকেও দেখো আজকে আমি ভাইফোঁটাটা দিতে পারলাম না। তো যাই হোক কী করব বলো? তো যাই হোক আমি ভিডিও কলে ওকে দিয়ে দেবো ভাইফোঁটা। তো এখানে দেখো যত না মানে ভাইফোঁটার এখানে হচ্ছে, এরা চুল টানাটানি করছিল দুই ভাই বোন, এখনও পর্যন্ত বদমাশি সেরকম এদের কম হয়নি। তো এখানে দেখো আমি যতটুকু করেছি সব লুকিয়ে, দেখছো একবার দুবার আমার ছেলে জানতে পেরে না হাতটা এরকম করে আড়ছিল। আর এই যে দেখো কত দুষ্টুমি করছে। তো ও দিদিও ওকে ছাড়বে না, আর ও কিছুতে বদমাশি কম করবে না। তো এখানে ভাইফোঁটার পর্ব শেষ হচ্ছে। আর আমি যখন এসেছি তখন এখানে সবাই দেখলাম নিজের নিজের ভাইদেরকে, মানে যে ফ্ল্যাটে আমি আছি তার নিচে দেখলাম সবাই নিজের নিজের ভাইদেরকে না ভাইফোঁটা দিচ্ছিল। এবারে না ভাইফোঁটাটা অনেকটা পর্যন্ত ছিল, টাইম পর্যন্ত। তো দেখো এখানে ভাইফোঁটা হয়ে গেল এদের, আর পৌঁছাতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিল। তো দেখো নিজের হাতে আজকে মেয়ে বানিয়ে খাইয়েছে তার ভাইকে, তার প্রিয় পছন্দ ম্যাগি, তাই সবার থেকে প্রিয় জিনিসটাই ভাইকে খাওয়াচ্ছে। দেখো কর্ন দিয়ে ম্যাগি। আর দাদা ভাই গেছে খাবার অর্ডার করতে, মানে খাবার পার্সেল আনতে, অনেকটা বেলা হয়ে গেছে, না খেলে এরপর পেটের মধ্যে কিন্তু দৌড়াচ্ছে আমার না আমার ছেলে মেয়েদেরও। তো তাই দেখো এখানে ম্যাগি নিয়ে বসছে ওরা। এখানে বাটার নান আর একটা মিক্স ভেজ, আর এদের জন্য স্কুলের চিকেন। এখন আর এই অবেলাতে ভাত পাওয়া গেল না, যদি আছে আর খিদে পেয়েছে এত। আর বন্ধুরা আমরা খাবার নিয়ে এখানে বসে গেছি। আর একটা কি জিনিস জানো, যদি পেটে খিদা থাকে না, তো তুমি যাই হাতের কাছে পাবে না সেটাই তোমার কাছে অমৃত তুল্য লাগে, তাই না? তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের মতন ভিডিওটা এখানে রাখবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, সবাইকে টাটা।